তো হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে ধীরেন আর আপনারা দেখছেন ধীরেন বস ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে সাসপেন্ড করে দিলে, রেকমেন্ডেশন সাসপেন্ড করে দিলে আপনারা কীভাবে প্রবলেমটা সলভ করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট এখানে ভিডিও। তো যাই হোক, এখানে আমাদের কিন্তু প্রবলেমটা হয়েছে কি যে আমরা সেরকম কিন্তু ফেসবুক প্রোফাইলে ভুল করিনি, তার সত্ত্বেও কিন্তু এই প্রবলেমটা দিয়েছে। এই প্রবলেমটা যদি আসে রেকমেন্ডেশন নট রেকমেন্ডেশন স্টারটা যদি কেটে যায়, তাহলে কিন্তু আমাদের ভিডিওতে সেরকম পরিমাণে ভিউ আসে না, আর লাইক কমেন্ট এগুলো তো মানে পুরো ডাউন হয়ে যায়। ফেসবুক পেজটার রিচটাও কিন্তু পুরো ডাউন হয়ে যায়। যদি আপনার এই প্রবলেমটা যদি ফেসবুক প্রোফাইলে আসে অথবা পেজে আসে, তাহলে কিন্তু আপনারা খুব সহজে সলভ করতে পারবেন এই ভিডিওটা দেখে। কারণ বন্ধুরা, আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো, আপনারা রিপোর্ট মেরে কিন্তু আপনারা সেই প্রবলেমটা সলভ করতে পারবেন, অথবা সেই সলিউশনটা আমি এই ভিডিওতে দিব। তো মেন কথা হচ্ছে কি যে আমাদের ভিডিওতে যদি কোনো খুন মানে রক্ত, ব্লাড, চাকু, আবার কিছু যদি মানে একটু নোংরামি টাইপের থাকে সেই ভিডিওতে, তাহলে সেই ভিডিওটা আমাদেরকে সর্বপ্রথম ডিলিট করতে হবে। তারপর আমাদের আরও কাজ আছে, সেগুলো যদি আমাদের ফেসবুক যেগুলোতে আমরা ছবি ছাড়ি মানে পোস্ট করি ছবি, সেই ছবিতে যদি কোনো নোংরামি থাকে, ছোটো বাচ্চার ল্যাংটা ছবি থাকে, তাহলে সেই ছবিগুলো আমাদের কিন্তু আর কি ডিলিট করতে হবে, নাহলে কিন্তু হবে না। আবার যদি ভিডিওর সাথে টাইটেল যেটা আমরা লেখালেখি, সেই টাইটেলটা যদি ম্যাচ না করে, তাহলে কিন্তু আমাদের টাইটেলটাও চেঞ্জ করতে হবে, অথবা আমাদের সেই ভিডিওটাই কিন্তু ডিলিট করে দিতে হবে। তো এখানে কিন্তু আমাদের নিয়ম দিয়েছে যে 3-4টা নিয়ম দিয়েছে, যে মানে এখানে আমাদের পেজের সাথে যাতে আমাদের ভিডিওতে ফোকাসিং করে, মানে আর কি যাতে ঠিকঠাক থাকে। আবার ভিডিওতে কথাবার্তা কেমন আছে, সেই ভিডিওটার প্রবলেমটা সলভ করতে হবে। তো যদি আমাদের মনে হয় যে না আমাদের ভিডিওতে কোনো প্রবলেম আছে, তাহলে আমরা সেই ভিডিওগুলো আগে সর্বপ্রথম ডিলিট করব। আর কারো ক্ষেত্রে কি হচ্ছে যে মানে ভিডিওতে এরকম প্রবলেম কিছুই নেই, তার সত্ত্বেও কিন্তু এই প্রবলেমটা আসছে। এই যে দেখলাম ইউর পেজ ইজ নো লঙ্গার রেকমেন্ডেড, মানে আর রেকমেন্ডেড পাঠাবে না। আর এক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুকের ভিডিওতে সেরকম পরিমাণে ভিউ আসবে না, লাইক কমেন্ট কিছুই আসবে না, আমাদের কিন্তু পেজটা কিন্তু পুরো আর কি রিচটা ডাউন হয়ে যাবে, সেটা হোক আপনার প্রোফাইলে অথবা পেজে হোক। তো এখানে কিন্তু আমাদের এই প্রবলেমটা এসেছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের সিম্পলি রিপোর্ট মারতে হবে। আর যদি আমি আগেই বলে দিচ্ছি, যদি আপনার ভিডিওতে যদি মনে হয় যে না আমার ভিডিওতে প্রবলেম আছে, তাহলে আপনারা সিম্পলি সেই ভিডিওগুলো ডিলিট করে দেবেন। চলো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে প্রবলেমটা সলভ করবেন রিপোর্ট মেরে। বন্ধুরা, ফেসবুকের রেকমেন্ডেশন প্রবলেম সলভ করার জন্য সিম্পলি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিম্পলি আমরা কি করব, আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাব। যাওয়ার পর আমরা উপরে দেখতে পারবো আমাদের প্রোফাইল ফটোটা আছে ফেসবুক, এই প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে ক্লিক করলে চলে যাবেন। যাওয়ার পর আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট ফটো নিয়ে নেবেন আপনার প্রোফাইলের। আপনারা যদি 3টা আঙুল দিয়ে উপরে হোল্ড করে চিপে থাকেন আর নিচে যদি স্ক্রল করেন, তাহলে কিন্তু স্ক্রিনশট ফটো হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা স্ক্রিনশট ফটো নিয়ে নিলাম। নেওয়ার পর আপনারা কি করবেন, নিচে দেখতে পারবেন একটা ডান দিকে 3 ডট আছে, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পারবেন পেজ স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের যেটা রেকমেন্ডেশন আছে সেই অপশানটা কিন্তু এখানে চলে আসবে, কমিউনিটি। তো যাই হোক, এখানে রেকমেন্ডেশন এই অপশানটা দেখতে পারবেন, এখান থেকেও কিন্তু একটা স্ক্রিনশট ফটো নিয়ে নেবেন। তারপর আপনারা কি করবেন, এই রেকমেন্ডেশন এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকেও কিন্তু আপনাকে স্ক্রিনশট একটা ফটো নিয়ে নিতে হবে। নেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে সিম্পলি ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা কি করবেন, আপনার যেটা ফেসবুক প্রোফাইল আছে সেখানে দেখতে পারবেন যে 3 ডট, এই অপশানে একইভাবে আবার ক্লিক করে নিচে স্ক্রল করে দেখতে পারবেন যে আপনার কিন্তু এখানে ইউর পেজ লিঙ্ক, মানে আপনার প্রোফাইল যদি হয় ফেসবুক, তাহলে কিন্তু আপনারা এখান থেকে প্রোফাইলের লিঙ্কটা পেয়ে যাবেন। তো অলরেডি কিন্তু আমার পেজ, তার জন্য আমরা এখানে পেজের লিঙ্কটা কপি করে নিব। সিম্পলি আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু কপি লিঙ্ক আছে, এই অপশানে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার পেজের অথবা প্রোফাইলের লিঙ্কটা কপি হয়ে যাবে। তারপর আপনারা সিম্পলি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা কি করবেন, আবারও কিন্তু এই প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন। যাওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনার যে সমস্যাটা এসেছে, উপরে দেখতে পারবেন ইউর পেজ ইজ নো লঙ্গার রেকমেন্ডেশন, এই অপশানে ক্লিক করবেন। রেকমেন্ডেড ডেট দেখাচ্ছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ইউর পেজ ইজ নো লঙ্গার রেকমেন্ডেড, এই অপশানটাতে আপনারা ডিটেলসে ক্লিক করে একইভাবে স্ক্রিনশট নিতে পারেন, অথবা এখান থেকে আবারও কিন্তু আমরা একটা স্ক্রিনশট ফটো নিয়ে নিব। নেওয়া হয়ে গেলে সিম্পলি আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আমরা এখানে দেখতে পারবো যে বাঁ দিকে একটা 3 মেনু 3টা লাইন আছে, এই অপশানে ক্লিক করব। এই অপশানটা কিন্তু কারো ক্ষেত্রে কিন্তু আমাদের ডান দিকে থাকে এই প্রোফাইলের এই অপশানে। তো সিম্পলি আমরা এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমাদের রিপোর্ট মারতে হবে। তো সেই সময় যাতে আপনার ইন্টারনেটটা ভালোভাবে থাকে, আমার কিন্তু এখানে ইন্টারনেটটা সেরকম নেই আর কি, প্রবলেম দিচ্ছে। তো যাই হোক,
আপনারা ওই অপশানে ক্লিক করে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আবারও রিপোর্ট এ প্রবলেম এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের কিন্তু মোবাইলটা আর কি ঝোঁকাতে বলছে, মানে নাড়াতে বলছে। তো যাই হোক, এখান থেকেও আমরা করতে পারবো, বাট আমরা যদি নিচে দেখতে পারি একটা অপশান, সেটা হচ্ছে কি যে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু রিপোর্টের অপশানটা কিন্তু চলে আসবে। যাই হোক, এখানে কিন্তু চলে এসছে কি যে ইনক্লুড অ্যান্ড ডন্ট ইনক্লুড। তো আমরা উপরে দেখতে পারবো ইনক্লুড এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার কি সমস্যা, যদি আপনার ফেসবুক পেজ হয় তাহলে পেজটা চুজ করে নেবেন, এই যে দেখতে পাচ্ছেন পেজ। আর যদি প্রোফাইল হয় তাহলে কিন্তু আপনার এখান থেকে প্রোফাইলটা পেয়ে যাবেন। তো আমার কিন্তু পেজের সমস্যা, তার জন্য আমরা পেজটা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করা হয়ে গেলে আপনারা কি করবেন, দেখতে পারবেন যে এখানে ডিসক্রাইব টু ইস্যুস, আর নিচে দেখতে পারবেন আপলোড ফ্রম ফোন। মানে যেগুলো ফটো আমরা একটু আগে আর কি স্ক্রিনশট নিলাম, সেই ফটোগুলো কিন্তু আমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা এই অপশানে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর যেগুলো ফটো আমরা একটু আগে নিলাম স্ক্রিনশট, সেই ফটোগুলো এক এক করে চুজ করে নিব। আমরা সিম্পলি আগে সর্বপ্রথম প্রোফাইল ফটোটা চুজ করব, তারপর একইভাবে আপলোড ফ্রম ফোন এই অপশানে ক্লিক করে এখান থেকে আবারও আমরা এই অপশানটা চুজ করব। এক এক করে একটা করে ছবি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু অনেকগুলোই ছবি আর কি সেট করা যায়, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমাদের কিন্তু একটা লেখা লিখতে হবে। সেই লেখাটা হচ্ছে কি, আমি অলরেডি আগে থেকে লিখে রেখেছি। সিম্পলি আমি সেই লেখাটা আপনাকে বা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিম্পলি আমি চলে যাচ্ছি সেই লেখাটার উপরে, মানে সেই লেখাটার জায়গাতে। এখানে দেখতে পারবেন যে আমি কিন্তু একই লেখা দুইটা আছে। তো এখানে দেখতে পারবেন যে ডিয়ার ফেসবুক টিম, আই হ্যাভ নট ডান এনিথিং রং উইথ মাই ফেসবুক পেজ অ্যান্ড আই হ্যাভ নট broken any of Facebook's community guideline, but still the recommendation of my Facebook page has been suspended. I think this is a big and request Facebook team to review my Facebook page and fix it is soon as possible. Thank you Facebook team. তারপর এখানে আছে ফেসবুক পেজ লিঙ্ক। এখানে কিন্তু যতগুলো জায়গাতে ফেসবুক পেজ লেখা হয়েছে, মানে আমি যতগুলো জায়গাতে ফেসবুক পেজ লিখেছি সেগুলোতে কিন্তু আপনারা কি করবেন, যদি আপনাদের প্রোফাইল হয় সেই জায়গাগুলোতে আপনারা ফেসবুক প্রোফাইল লাগাবেন। মানে পেজ পেজ যদি হয় তাহলে পেজ থাকবে, আর যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল দিবেন। কারণ বন্ধুরা আমার এটা পেজ, আমি এর আগেও বললাম। তো আপনারা পেজ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ লিঙ্ক। তো সেই পেজের লিঙ্কটা যেটা আমরা কপি করলাম, সেই পেজ লিঙ্কটা আমরা সর্বপ্রথম আগে এই লেখাটাকে কপি করে আমি সেই জায়গাতে নিয়ে চলে যাচ্ছি। কপি করছি, কপি করার পর আমরা চলে যাব সেই ডিসক্রাইব ইস্যুস এই অপশানে। এখানে যাওয়ার পর আমরা সেই লেখাটাকে এখানে পেস্ট করে দেবো, দিয়ে দেবো আর কি লেখাটা। এই যে দেখতে পাচ্ছেন লেখাটা চলে এসছে আমাদের। তারপর আমরা কি করব, এখানে দেখতে পারবো যে ফেসবুক পেজ লিঙ্ক এই অপশানে আমরা আবারও ক্লিক করব, একটু হালকা করে স্পেস দিব। দেওয়ার পর আমরা যেই ফেসবুক পেজ লিঙ্কটা যেটা আমরা কপি করলাম, সেই ফেসবুক পেজটা লিঙ্কটা কিন্তু আমাদের সেখানে দিতে হবে। তো আমি সেই লিঙ্কটা এখান থেকে আমরা আবারও দিয়ে দিচ্ছি, ফেসবুক পেজের লিঙ্কটা ক্লিক করে আমরা পেস্ট করে দেবো। এই যে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা এখানে কানেক্ট হয়ে গেছে। এখন আমরা সিম্পলি কি করব, আমাদের কিন্তু বেশি কিছু আর লেখার নেই। আপনারা ভালোভাবে যে লেখাটা আমি লিখেছি সেই লেখাটাই কিন্তু আপনারা এখানে আর কি লিখবেন। তো আমি এই লেখাটা কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে দেখে লিখতে পারেন, অথবা এখান থেকে আপনারা দেখে দেখে লিখতে পারেন। এখন আমরা কি করব, উপরে দেখতে পারবো একটা অপশান, সেটা হচ্ছে কি ত্রিভুজের মতো একটা চিহ্ন আছে উপরে ডান দিকে। এই অপশানে ক্লিক করে আমরা এখান থেকে রিপোর্টটা পাঠিয়ে দেব। যদি আমাদের ফেসবুকে কোনো সমস্যা না থাকে ফেসবুক ফটোতে ভিডিওতে, তাহলে কিন্তু এই প্রবলেমটা আমাদের একদিনের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে সলভ হয়ে যাবে। আর যদি না হয় তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কিছু সমস্যা আছে। যবে থেকে আমাদের এই প্রবলেমটা এসেছে তবে থেকে আমরা আমাদের ভালোভাবে ভিডিওগুলো চেক করব। যদি মনে হয় যে ভিডিওতে গন্ডগোল আছে, ছবিতে গন্ডগোল আছে, অথবা টাইটেলে গন্ডগোল আছে, তাহলে আমরা সেই ফটো অথবা ভিডিওগুলো ডিলিট করতে হবে, না হলে কিন্তু আমাদের কোনো উপায় নেই। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি আপনাদের মনে হয় যে না ভিডিওটা দেখে খুবই উপকার হয়েছে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।